Welcome to Imran's English Grammar, a smart way of learning English. Run chase. Really, it's unbelievable, incredible, and historic memorable victory for Team Bangladesh and for the whole nation. And Bangladesh team has won the last game by 4 wickets, and Mehdi Hasan and Amir Hussain have been playing at straight for 3 hours. So congratulations Team Bangladesh from Imran's English Grammar. Congratulations again from Imran's English Grammar Team Bangladesh. And this is Imran Sir from Imran's English Grammar. আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের উইনিং মোমেন্ট দিয়ে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখবো। তার আগে একটু গল্পটা বলে নেই। আসলে একটা কথা আছে যে ট্রাই টু ফেল বাট নট ফেল টু ট্রাই, অর্থাৎ আপনি প্রয়োজনে ফেল করার জন্য চেষ্টা করেন কিন্তু চেষ্টা করতে ব্যর্থ হবেন না। সো বাংলাদেশ টিম আজকে সেরকমই একটা খেলা দেখিয়েছে এবং আতিফ হোসেন এবং মেহেদী হাসান তাদের ইতিহাস বলে দিয়েছে বাংলাদেশের ইতিহাসের পাতায়। বিকজ 6 উইকেট অল ডাউন করার পরে বাংলাদেশের টিমের পক্ষে মেহেদী হাসান এবং আতিফ হাসান যে 45 রান থেকে উইনিং মোমেন্ট পর্যন্ত তারা যেভাবে ধৈর্য সহকারে উইথ এ গ্রেট প্যাশন্স দে হ্যাভ ক্রিয়েটেড হিস্ট্রি ফর দ্য টিম বাংলাদেশ এন্ড ফর দ্য হোল নেশনস। সো তারা যে একটা অবদান রাখলো বাংলাদেশ টিমের জন্য, ইটস রিয়েলি আনফরগেটেবল and it should be always forgotten, clear, and it should be always remembered for the whole nation. So by the way, তো আমি যেটা বলছিলাম আজকে বাংলাদেশের উইনিং মোমেন্ট দিয়ে আমরা কি করব, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখবো। তার আগে গল্পটা বলে নেই যে 6 উইকেট ফল ডাউন করার পরে মেহেদী হাসান এবং আতিফ হাসান মাঠে ছিল কয় ঘন্টা ধরে বলেন আপনারাই? 6 উইকেট পড়ার পরে মেহেদী হাসান এবং আতিফ হোসেন মাঠে ছিল প্রায় 3 ঘন্টা ধরে। কয় ঘন্টা ধরে? 3 ঘন্টা ধরে। চলেন আমরা এখন সরাসরি পারফেক্ট টেন্স করব। আমরা জানি ক্যাটাগরি অনুযায়ী পারফেক্ট টেন্স কত প্রকার। ক্যাটাগরি অনুযায়ী পারফেক্ট টেন্স হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সো লেটস গেট স্টার্টেড। আমরা আগে প্রথম एग्जांपलটা একটু দেখে নেই। আমরা এখানে দেখেন মেহেদী এবং আতিফ 3 ঘন্টা ধরে ব্যাট করছে। ধরেন উইকেট 6টা উইকেট যাওয়ার পরে মেহেদী এবং আতিফ হোসেন এখন ব্যাট করতেছে। এখন থেকে কয় ঘন্টা আগে? 3 ঘন্টা আগে তারা ব্যাট করা শুরু করছে এবং এখনো তারা ব্যাট করছে। সো 6 উইকেট পড়ে যাওয়ার পরে মেহেদী হাসান এবং আতিফ হোসেন 3 ঘন্টা ধরে ব্যাট করছে। আমি এরকমটা বুঝাবো এখন। সো বাই দ্য ওয়ে, ধরেন আমি এখানে লিখেছি মেহেদী এবং আতিফ 3 ঘন্টা ধরে ব্যাট করছে। তার মানে কি কাজটা কয় ঘন্টা আগে শুরু হয়েছে? কাজটা শুরু হয়েছে 3 ঘন্টা আগে। কয় ঘন্টা আগে শুরু হয়েছে? 3 ঘন্টা আগে শুরু হয়েছে। কোন কাজটা? যে ব্যাট করার কাজটা। কোন কাজটা? ব্যাট করার কাজটা। বা 3 ঘন্টা ধরে ক্রিকেট খেলছে। 3 ঘন্টা ধরে আমি এখানে ধরেন ক্রিকেট খেলছে। আমি এটা লিখলাম সহজ করে, ক্রিকেট খেলছে। ওকে, বাই দ্য ওয়ে, তাহলে আতিফ এবং এটা আমি বাদ দিলাম। তাহলে আতিফ এবং মেহেদী হাসান 3 ঘন্টা ধরে ব্যাট করছে। তার মানে কি কাজটা 3 ঘন্টা আগে শুরু হয়েছে এবং এখনো চলছে। তার মানে আমরা পড়াবো পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা অর্থ হলো পুরাঘটিত চলমান। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা অর্থ হলো পুরাঘটিত চলমান। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে পুরাঘটিত চলমান বর্তমান। পাস্ট পারফেক্ট মানে পুরাঘটিত চলমান অতীত। আর ফিউচার পারফেক্ট মানে পুরাঘটিত চলমান ভবিষ্যৎ। ক্লিয়ার? তো এখন আমরা দেখি এই যে কাজটা হলো যে আতিফ হোসেন এবং মেহেদী হাসান 6 উইকেট পড়ে যাওয়ার পরে 3 ঘন্টা ধরে ব্যাট করছে। তার মানে কাজটা একটা নির্দিষ্ট সময় ধরে চলে আসতেছে। কয় ঘন্টা ধরে? 3 ঘন্টা ধরে। তাহলে ভার্বের কাজ যদি একটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে চলতেছিল বা চলতে থাকবে এরকমটা বোঝালে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস। যদি কাজটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে বর্তমানে চলছে এরকম বোঝাতে হবে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি কাজটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে অতীতে চলছিল এরকম বোঝাতে হবে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি কাজটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে ভবিষ্যতে চলতে থাকবে এরকমটা বোঝায় তাহলে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তার আগে আমরা বাংলা সেন্টেন্সের স্ট্রাকচার দেখে নেই বা ইংরেজি সেন্টেন্সের স্ট্রাকচার দেখে নেই। আমরা জানি যে কোনো ইংরেজি বাক্যের শুরুতে কি থাকবে? সাবজেক্ট। এখন পারফেক্ট কন্টিনিউয়াস করার জন্য আপনাকে কি বসাতে হবে? পারফেক্ট অক্সিলারি। কি বসাতে হবে? পারফেক্ট অক্সিলারি বসাতে হবে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এই তিনটা সহযোগী আমাকে দিতে হবে। পারফেক্ট মানে পারফেক্ট অক্সিলারি তারপর কন্টিনিউয়াস। তাহলে পারফেক্ট অক্সিলারি করার জন্য আমাকে কোন তিনটা দিতে হবে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। চলেন আমরা একটু দেখে নেই। তাহলে প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ, হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ। তারপরে আমরা কি বসাবো? প্লাস বিং।
তাহলে পারফেক্টের জন্য হ্যাভ হ্যাজ আর কন্টিনিউয়াসের জন্য বিন প্লাস পরবর্তীতে ভার্বের সাথে কি আইএনজি যোগ ক্লিয়ার তাহলে এখানে দেখেন তাহলে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি যোগ তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ পূর্ববর্তী চলমান বর্তমান আর সাবজেক্টের পরে হ্যাড বিন হ্যাডটা হচ্ছে পাস্ট এজন্য আমরা পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড দিলাম তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ সেটা হবে পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে পূর্ববর্তী চলমান অতীত আর আমরা এখানে কি ব্যবহার করব ভিতরে কিছু সবসময় উইল ব্যবহার করব পারফেক্টের জন্য হ্যাভ আর কন্টিনিউয়াসের জন্য বিন তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে পূর্ববর্তী চলমান ভবিষ্যৎ এবার আমরা কি করব আগে আমরা এতটুকু অংশ দেখে নিই তারপরে আমরা নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়টা একটু পরে দেখে নিই তাহলে দেখেন মেহেদী এবং আফিফ 3 ঘন্টা ধরে ব্যাট করছে তাহলে সাবজেক্টটা কোনটা মেহেদী এন্ড আফিফ তাহলে সাবজেক্ট হলো কোনটা মেহেদী এন্ড আফিফ তাহলে আমরা সাবজেক্টে নিলাম মেহেদী এন্ড আফিফ মেহেদী এন্ড আফিফ তাই না এএফ আইএফ মেহেদী এন্ড আফিফ ওকে সো মেহেদী এন্ড আফিফ কি করছে ক্রিকেট খেলছে কয় ঘন্টা ধরে 3 ঘন্টা ধরে তার মানে যদি কোনো ভার্বের কাজ অতীতে কোনো একটা নির্দিষ্ট সময় ধরে শুরু হয় এখনো চলছে এরকমটা বুঝায় তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে মেহেদী এন্ড আফিফ তাহলে কি করছে ক্রিকেট খেলছে তাহলে মেহেদী এন্ড আফিফ ক্রিকেট খেলার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব প্লে তাহলে মূল ভার্বটা কি প্লে মূল ভার্বটা কি বলেন তো প্লে আমি এবারে মূল ভার্বটাকে সিলেক্ট করে নিলাম মূল ভার্বটা হচ্ছে প্লে তাহলে মেহেদী এন্ড আফিফ তাহলে এখানে যেহেতু কাজটা বর্তমানে চলছে নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে বর্তমানে চলছে সেরকমটা বুঝলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে মেহেদী এন্ড আফিফ কয় ঘন্টা ধরে খেলছে 3 ঘন্টা ধরে ক্রিকেট খেলছে তার মানে আমাকে প্লে নিতে হবে তবে মূল ভার্বটাকে আমাকে কি দিতে হবে হ্যাভ অথবা হ্যাজ বিন মূল ভার্বটাকে কি দিতে হবে হ্যাভ অথবা হ্যাজ বিন যেহেতু মেহেদী এবং আফিফ হলো একটা প্লুরাল সাবজেক্ট সেগুলো আমরা এখানে হ্যাভ ব্যবহার করলাম তাহলে মেহেদী এন্ড আফিফ হ্যাভ তারপরে কি ব্যবহার করব বিন তাহলে মেহেদী এন্ড আফিফ হ্যাভ বিন তাহলে মূল ভার্ব কোনটা আমরা যে মূল ভার্বটা আগে নিয়েছি বাংলা ক্রিয়া শেষে ভার্বটাকে ক্রিকেট খেলা তাহলে খেলা হচ্ছে প্লে তাহলে প্লে সাথে কি করলাম আইএনজি তাহলে মেহেদী এন্ড আফিফ হ্যাভ বিন প্লেইং কি করতেছে ক্রিকেট খেলতেছে সিআরআইসিকেটি কয় ঘন্টা ধরে বলেন তো দেখি 3 ঘন্টা ধরে তাহলে এখানে আমি কি বসালাম ফর কি 3 আওয়ার্স ফর 3 আওয়ার্স তাহলে ক্লিয়ার বুঝতে পারছেন তাহলে এখানে দেখেন ভার্বের কাজ কোন একটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে বর্তমান সময় পর্যন্ত চলছিল এরকমটা বোঝালে তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে এখানে দেখেন তাহলে সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন তারপরে ভার্বের সাথে কি আইএনজি যোগ তারপরে আমরা লিখব এখানে সিন্স বা ফর আমরা কি নিব সিন্স বা ফর তারপরে ওই সময় সিন্স বা ফর তারপরে আমরা সময়টা লিখব এখন আপনি কখন সিন্স নেবেন আর কখন ফর নেবেন আমি একটা শর্টকাট টেকনিক বলতেছি এই যে দেখেন ফরে একটা কি আছে ফরে এখানে দেখেন একটা জিরো আছে তাই না ফরে একটা কি আছে জিরো আছে অর্থাৎ আপনি যে সময়টাকে সংখ্যা দিয়ে প্রকাশ করবেন যে সময়টাকে কি দিয়ে প্রকাশ করবেন সংখ্যা আমরা এখানে কি দিয়ে প্রকাশ করব 3 লিখছি না এখানে দেখেন 3 তাহলে যে সময়টাকে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করব তারপরে ডাইরেক্ট হিসাব হলো তারপরে আমরা ফর বসাবো আর যে সময়টাকে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করব না তারপরে আমরা কি বসাবো সিন্স বসাবো এই হলো কাজ তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ তারপরে সিন্স বা ফর তারপরে সময় তাহলে মেহেদী এন্ড আফিফ হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর 3 আওয়ার্স মেহেদী এবং আফিফ 3 ঘন্টা ধরে ক্রিকেট খেলতেছে অর্থাৎ ভার্বের কাজ নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে শুরু হয় বর্তমানে চলছে এরকমটা বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এরপরে আমরা দেখব এখন এই কাজটা ধরেন অতীতে চলতেছিল তাহলে এই কাজটা অতীতে চলতেছিল ডেফিনেটলি তাহলে আমরা এখন এই কাজটা অতীতে চলতেছিল তার মানে আমরা কি লিখব মেহেদী আর আফিফ আমরা লিখব হচ্ছে মেহেদী এবং আফিফ মেহেদী এবং আফিফ 3 ঘন্টা ধরে ক্রিকেট খেলছিল মেহেদী এন্ড আফিফ 3 ঘন্টা ধরে ক্রিকেট খেলছিল তার মানে এখানে দেখেন ক্রিকেট খেলছিল কাজটা কখন হচ্ছিল অতীতে আবার কি ধরে এখানে নির্দিষ্ট সময় ধরে কাজটা অতীতে চলছিল তাহলে ভার্বের কাজ অতীতে একটা যদি নির্দিষ্ট সময় ধরে শুরু হয়ে চলতে ছিল এরকমটা বোঝায় তখন সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কি বসাবো সাবজেক্ট নিব আমরা তাহলে আমরা এখানে সাবজেক্ট নিই এখানে মেহেদী এন্ড আফিফ হলো সাবজেক্ট তাহলে আমরা মেহেদী এবং আফিফকে সাবজেক্ট হিসেবে নেই তাহলে মেহেদী এন্ড আফিফ MEHIDY মেহেদী এন্ড আফিফ AFIF তাহলে মেহেদী এন্ড আফিফ তাহলে কি করতেছিল ক্রিকেট খেলতেছিল কয় ঘন্টা ধরে যেহেতু নির্দিষ্ট সময় আছে তারপরে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে সাবজেক্টের পরে আমি কি লিখব হ্যাড বিন কি লিখব এখানে হ্যাড বিন তাহলে মেহেদী এন্ড আফিফ হ্যাড বিন তাহলে আমি এখানে সাবজেক্টের পরে কি দিলাম এটা হলো সাবজেক্ট মেহেদী এন্ড আফিফ তারপরে আমি দিলাম হ্যাড বিন পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য তারপরে আমি কি করব ভার্বের সাথে কি করব ভার্বের সাথে আমি করব হচ্ছে আইএনজি যোগ তারপরে এখানে ভার্ব কোনটা প্লের সাথে আমি কি করব আইএনজি যোগ হ্যাভ বিন প্লেইং মেহেদী এবং আফিফ খেলতেছিল হ্যাড বিন প্লেইং খেলতেছিল কি খেলতেছিল ক্রিকেট
CRICKET তাহলে কয় ঘন্টা ধরে তাহলে এই সংখ্যা সময়টা কি সময়টা সংখ্যা দ্বারা প্রকাশ করা থাকলে আমরা কি ব্যবহার করব ফর তাহলে আমরা নিলাম ফর কত ঘন্টা 3 আওয়ার্স ফর 3 আওয়ার্স ক্লিয়ার তাহলে ভার্বের কাজ অতীতে এটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে শুরু হয়ে চলছিল এরকমটা বোঝানো থাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব আইনজব প্লাস অবজেক্ট বা তারপর টাইম সিজ অফ তারপর বাকি অংশ ক্লিয়ার আচ্ছা এরপরে আমরা এই যে এই কাজটাকে এখন ভবিষ্যতে চলতে থাকবে তাহলে আমরা ধরেন মেহেদী এবং আফিফ নেক্সট ম্যাচেও 3 ঘন্টা ধরে ব্যাট করতে থাকবে যদি এরকমটা আমি বুঝে দিতে চাই অর্থাৎ মেহেদী এবং আফিফ 3 ঘন্টা ধরে ব্যাট করতে থাকবে মানে ক্রিকেট খেলতে থাকবে 3 ঘন্টা ধরে কি করতে থাকবে ক্রিকেট খেলতে থাকবে মেহেদী এবং আফিফ 3 ঘন্টা ধরে ক্রিকেট খেলতে থাকবে তাহলে আমরা এটা লিখলাম তাহলে কি লিখলাম মেহেদী এবং আফিফ 3 ঘন্টা ধরে ক্রিকেট খেলতে থাকবে ভবিষ্যতে কোনো একটা কাজ নির্দিষ্ট সময় ধরে শুরু হয়ে চলতেই থাকবে এরকমটা বুঝালে তাকে আমরা কি বলবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে আগে কি নিব সেক্ষেত্রে আমরা প্রথমে নিব সাবজেক্ট তাহলে এখানে সাবজেক্টটা কোনটা মেহেদী এবং আফিফ তাহলে মেহেদী এবং আফিফ হলো সাবজেক্ট আমি নিলাম মেহেদী এন্ড আফিফ মেহেদী এন্ড আফিফ AFIF আমি নিলাম মেহেদী এন্ড আফিফ তারপরে কি সাবজেক্টের পরে আমরা ভার্ব নিব তাহলে যেহেতু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আমরা এখানে কি ভার্বের আগে কি নিব উইল হ্যাভ বিন তাহলে সাবজেক্টের পরে আমরা ভার্ব নিব উইল হ্যাভ বিন তাহলে মূল ভার্ব কোনটা প্লের সাথে কি করলাম ING প্লেইং নিলাম ঠিক আছে মেহেদী এন্ড আফিফ উইল হ্যাভ বিন প্লেইং ফর কত ঘন্টা ধরে ফর এই যে ফরে একটা জিরো আছে অর্থাৎ যে সময়টা সংখ্যা দ্বারা প্রকাশ করা হবে সেটার পূর্বে আমরা ফর নিব ফর 3 আওয়ার্স এই হলো তিনটা টেন্সের স্ট্রাকচার থ্যাংক ইউ বাংলাদেশ টিম ফর গিভিং মি আ চান্স ফর মেকিং দিস ভিডিও এন্ড প্লিজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না আর অলওয়েজ স্টে কানেক্টেড উইথ ইমরান ইংলিশ গ্রামার এন্ড প্লিজ ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস স্টে কানেক্টেড অলওয়েজ ইমরান ইংলিশ গ্রামার এন্ড আই উইল গিভ ইউ a chance thank you so much